আর লাগবে না বাংলাদেশের ভারতীয় পেঁয়াজ। বাংলাদেশ এখন পেঁয়াজ উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে বাংলাদেশে ব্যাপক পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়, যা কিছু বছর আগেও চিন্তা করা যেত না। পূর্বে ভারত থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণের পেঁয়াজ আমদানি হতো, তা দিয়ে চলতে হতো আমাদের দেশটিকে। কিন্তু বাংলাদেশে বর্তমানে পেঁয়াজের ব্যাপক উৎপাদন হচ্ছে, তাই ভারতেও পেঁয়াজের প্রয়োজন হচ্ছে না। সিজনের শেষ পর্যায়ে সেপ্টেম্বর মাসে এসেও বাংলাদেশের হাটগুলোতে ব্যাপক পরিমাণে পেঁয়াজের আমদানি হচ্ছে। আমরা বিগত বছরগুলোকে অ্যানালাইসিস করলে দেখতে পারবো ভারত তাদের ইচ্ছে মতো বাংলাদেশের পেঁয়াজের বাজারটাকে নিয়ন্ত্রণ করত। তাদের মন চাইলে তারা রপ্তানি বন্ধ করে দিত, তাদের মন চাইলেই তারা বিভিন্ন শুল্ক আরোপ করত এবং আমাদের দেশের ডলারগুলোকে আত্মসাৎ করে নিত। কিন্তু এখন আর ভারত বাংলাদেশের পেঁয়াজের বাজারে জায়গা করে নিতে পারছে না, কারণ বাংলাদেশে বর্তমানে পেঁয়াজের উৎপাদন অনেকাংশে বেড়েছে। বাংলাদেশের মেহেরপুর শুকসাগর জাতের পেঁয়াজগুলো চাষ করে কৃষকরা সফল হয়েছে। এ সকল পেঁয়াজের চাহিদা এখন আমাদের দেশে খুবই ভালো, তাই বর্তমানে বাংলাদেশের ভারতের পেঁয়াজের কোনো প্রয়োজন নেই। আসুন একটি ভিডিও ক্লিপে দেখি ভারতীয় কৃষকেরা কি বলছে তাদের দেশের পেঁয়াজের দাম নিয়ে। 4 महीने आप मेहनत करते हो और अपने लगातार गोदाम में प्याज रखते हो तो 8 रुपए 10 रुपए में क्या कमा लेते हो। क्या भाव बिका भैया आपका है प्याज? 1500 रुपए प्रति कुंटल के भाव से भैया का है प्याज हो रहा है। अरे इनसे क्या पूछो 15 रुपए, सब माल 15 रुपए थोड़ी बिकता है। 5% 10% ट्राली 15 रुपए बिकती है, बाकी की ट्राली तो 8 रुपए 10 रुपए बिकती है। मैं इन किसान साथियों से कहना चाहता हूँ कि 4 महीने आप मेहनत करते हो और अपने लगातार गोदाम में प्याज रखते हो तो 8 रुपए 10 रुपए में क्या कमा लेते हो कि 5% 10% ट्राली 15 रुपए में ले लेते हो और बाकी की ट्राली 8 रुपए 10 रुपए बिकती है। तो मैं ये कहना चाहता हूँ कि हम किसान खून के आंसू रो रहे हैं और ये माल हमारा 20 से 25 रुपए बिकना चाहिए, जब जाकर हमारे किसान की लागत निकलती है। मैं सरकार से एक बार कहना चाहता हूँ कि ये माल हमारा 20 रुपए 25 रुपए बिके, जब जाकर किसान कुछ कमा पाएंगे। जय जवान जय किसान। এদিকে বাংলাদেশ পেঁয়াজ না নেওয়ায় ভারতে পেঁয়াজের দাম একেবারেই কম। গত 14 আগস্ট পেঁয়াজ আমদানি অনুমতি চালু করলেও 3 থেকে 4 দিন পর আবারও পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, যার ফলে পুরনো আইপির পেঁয়াজগুলো বর্ডারে প্রবেশ করতে পারে। পরবর্তীতে অনেক দিন পেঁয়াজগুলো আমাদের দেশে প্রবেশ করছিল, যেগুলো পুরনো আইপি অনুমোদন প্রাপ্ত ছিল। কিন্তু বর্তমানে বর্ডার দিয়ে কোনো ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করছে না, অর্থাৎ ভারতীয় পেঁয়াজ আমদানি টোটালি বন্ধ আছে। বাংলাদেশে পেঁয়াজ না নেওয়ার কারণে ভারতীয় কৃষকেরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতে পেঁয়াজের দাম বর্তমানে 8 থেকে 15 রুপি মাত্র। এই দামে বিক্রি করলে কিন্তু ভারতের কৃষকেরাও সন্তুষ্ট নয়, ভারতের কৃষকেরাও ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই ভারতীয় কৃষকদের জন্য আমার বার্তা হলো, আপনারা বাংলাদেশকে উদ্দেশ্য করে পেঁয়াজ উৎপাদন না করে আপনাদের দেশে যতটুকু দরকার সে অনুযায়ী পেঁয়াজ উৎপাদন করুন, কারণ বাংলাদেশের পেঁয়াজের উৎপাদন বেড়েছে এবং সামনেও আশা করি পেঁয়াজের উৎপাদন স্বাভাবিকভাবেই বাড়বে। যাই হোক, বাংলাদেশের সকল নাগরিকদের প্রতি একটি সুসংবাদ যে বাংলাদেশ পেঁয়াজ পণ্যটিতে আত্মনির্ভরশীলের পথে। এখন আর ডলার দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে হবে না। বাংলাদেশ এখন পেঁয়াজ উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। এগিয়ে যাক বাংলাদেশ, এগিয়ে যাক বাংলাদেশের অর্থনীতি, এগিয়ে যাক বাংলাদেশের কৃষক। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্বে সোনার বাংলাদেশ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও নিচের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। খোদা হাফেজ।